জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 8ই জুলাই বুধবার 2026 যুবরাজ গ্রহর বুধের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে রাশিচক্রে মিথুন রাশিতে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী সূর্য বুধের বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে এই 5টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম বুধাদিত্য রাজযোগের বিষয়ে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মিথুন রাশিতে আগের থেকে অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব। বুধের গুরুত্বপূর্ণ গোচর মিথুন রাশিতে। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ নিজের ঘরে ফিরছে। যখন কোনো গ্রহ নিজের ঘরে থাকে অর্থাৎ স্বক্ষেত্রে থাকে, সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। যেহেতু সূর্যদেব অবস্থান করবে বুধের সঙ্গে, সূর্যদেব এবং বুধ এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। এক বন্ধু প্রবেশ করছে আর এক বন্ধুর ঘরে, সঙ্গে ওই বন্ধুও থাকবে। তাই দুটি গ্রহ আনন্দ ক্ষেত্রে থাকাকালীন এই 5টি রাশির বুদ্ধির বিকাশ ঘটবে। এই 5টি রাশির মধ্যে কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ আপনারা ফেরত পেতে চলেছেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বুধাদিত্য রাজযোগ। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে অল্প পরিশ্রমে প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। বর্তমান সময় আপনার অবস্থা যাই থাকুক না কেন, আগামীকাল থেকে 17 দিন কিন্তু আপনারা এই দুটি গ্রহর আশীর্বাদের দিন পেতে পারেন। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান কিন্তু করতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, বুধাদিত্য রাজযোগ আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে। আয় উপার্জন কিন্তু আপনার বাড়বে। কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু এই সময় প্রচুর উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হতে পারে। নতুন চাকরির শুভখবর পেতে পারেন। বিদেশ যাত্রা আপনার শুভ। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। কেননা এই সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে কাজের শুভখবর পেতে পারেন। শুধুমাত্র আপনাকে ধৈর্য সহকারে কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও চট জলদি আপনি কমপ্লিট করতে পারবেন। সময় কিন্তু আপনাদের অনুকূলেই রয়েছে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনি ধনী ব্যক্তি হতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূলেই রয়েছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 17 দিন অর্থাৎ 24শে জুলাই এ কটা দিন কিন্তু আপনারা এই দুটি গ্রহর আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে শুভ ঘরে বুধাদিত্য রাজযোগ। আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অবস্থান করছে একাদশ ঘরে। যুবরাজ গ্রহ বুধ অবস্থান করছে একাদশ ঘরে। একাদশ ঘরকে মানে লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর।
তাই এই সময় চলাকালীন কিন্তু আপনি অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো বেকার রয়েছেন, কাজের অফার পেতে পারেন, কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ থেকে কিন্তু কাজের খবর পাবেন। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, প্রচুর টাকা ঋণ হয়েছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি নতুন ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। বোধায়িত রাজযোগ আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে, একাদশ ঘরে, লাভের ঘরে। সঙ্গে রয়েছে আপনার রাশির পিতা গ্রহ সূর্যদেব। সূর্যদেবের পরম মিত্র যুবরাজ গ্রহ বুধও রয়েছে একাদশ ঘরে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না, কিন্তু কয়েকটি বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কেন আমি এই কথা বললাম? বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া রয়েছে। শনিদেব আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। অত্যাধিক মাথা গরম হতে পারে, খেনে বা অখেনে আপনি তর্ক বিতর্কের মধ্যে হয়তো জড়িয়ে পারেন। তাই তর্ক বিতর্ক থেকে আপনি একটু দূরত্ব বজায় রাখুন। তাছাড়া বর্তমান সময়ে আপনার রাশিতে অবস্থান করছে সুখের কারগ্রহ শুক্র, গুপ্ত গ্রহ কেতু। এই দুটি গ্রহ কিন্তু আপনার রাশিতে বৈরাগ্য যোগ তৈরি করেছে। তাই একাধিক জায়গা থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 17 দিন কিন্তু আপনারা এই দুটি গ্রহর আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির দশম ঘরে সূর্য বুধের বুধায়িত রাজযোগ, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে, সম্পদের ঘরে। এই সময় চলাকালীন কিন্তু আপনি তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন, দ্রুত গতিতে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মস্থান আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। অল্প পরিশ্রমের প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ আসবে। বেকার রয়েছেন, কাজের অফার পাবেন। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমে দিয়েও কিন্তু আপনার টার্গেট পূর্ণ করতে পারেন। হয়তো আপনি কোনো একটি ব্যবসা করবেন, কিন্তু কিসের ব্যবসা করবেন, কার সঙ্গে করবেন, কোন স্থানে করবেন, আপনি এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। আগামীকাল থেকে কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। কেননা কর্মের ঘরে রয়েছে দুটি শক্তিশালী গ্রহ, সূর্য এবং বুধ। বুধকে মানা হয় বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সম্পদের দেবতা, শত্রু দমনের দেবতা। এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই বন্ধু, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। অবস্থান করছে আপনার রাশির দশম ঘরে। দশম ঘর কর্মের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার আটকে থাকা কাজ শুরু করতে পারেন, হারানোর চাকরি শুভখবর পেতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হতে থাকেন, আগামীকাল থেকে 17 দিন অর্থাৎ 24শে জুলাই 2026, এ কটা দিনের মধ্যে কিন্তু আপনার দুর্ভাগ্য দূর করে হঠাৎ করে সৌভাগ্য ফিরতে পারে। কেননা আপনার রাশির নবম ঘরে অতি শক্তিশালী সূর্য বুধের বুধাদিত্য রাজযোগ। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বর্তমান সময় আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, এই 17 দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, প্রচুর টাকা ঋণ হয়েছেন, ঋণের টাকা শোধ হতে পারে। অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনি এখন পর্যন্ত যেতে পারেননি। বিদেশ থেকে কাজের অফার পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন আটকে রয়েছে, অফিস থেকে ভালো খবর পেতে পারেন, অর্থাৎ আপনি প্রমোশন পেতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। সূর্য বুধের জুটি, বুধায়িত রাজযোগ আপনার রাশির ভাগ্যস্থানে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে কিন্তু একদম চলবে না। তাছাড়া এই সময় চলাকালীন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূলেই থাকবে। এক কথাতে বলা যেতে পারে
এই 5টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলট পালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে বলে শেষ করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে যুবরাজ গ্রহ বুধ শুভ থাকে, সূর্যদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে এবং আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে 17 দিনের মধ্যে আপনারা কোনো না কোনো জায়গার থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। কিন্তু যদি জন্মকুণ্ডলিতে এই 2টি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু উন্নতি করতে গিয়েও আপনার বাধা সৃষ্টি হতে পারে এবং সমস্যা তৈরি হতে পারে। সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষদের বিচার করে রাখুন। 9টি গ্রহের মধ্যে যেই গ্রহগুলো আপনাকে ক্ষতি করছে, যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহের প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।